আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনারা যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তারা অবশ্যই বার্ক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। বার্ক অ্যাপ্লিকেশন যারা ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি। সৌদি আরবে যারা বার্ক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তো তারা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন বার্ক অ্যাপ্লিকেশনে টাকা পাঠানোর জন্য, যাকে বলা হয় বেনিফিশিয়ারি অ্যাড। তো কিভাবে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য বেনিফিশিয়ারি অ্যাড করবেন সে নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। যারা এখনো বার্ক অ্যাপ্লিকেশন দিয়ে বার্ক অ্যাকাউন্ট ওপেন করেননি তো তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, কিভাবে বার্ক অ্যাকাউন্ট ওপেন করবেন সে নিয়ে ভিডিও আছে। আপনারা চাইলে আমার সেই ভিডিও দেখে আসতে পারেন। আপনাদের জন্য আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি আপনার বার্ক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আর আরেকটি কথা হচ্ছে দর্শক, বার্ক অ্যাপ্লিকেশনের স্ক্রিন রেকর্ডিং করা যায় না, সেই জন্য আমি এখানে আরেকটা মোবাইল দিয়ে রেকর্ডিং করছি। তো দর্শক, বার্ক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যদি ফিঙ্গার সেট করে থাকেন অথবা আপনি যদি পিন সেট করে থাকেন, যেটা সেট করছেন সেটা দিয়ে ওপেন করে নেবেন। আমি যেহেতু আমার মোবাইলটি ফিঙ্গারপ্রিন্ট সেট করে রেখেছি তাহলে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বার্ক অ্যাপ্লিকেশনের ড্যাশবুক, বার্কের ইন্টারফেস। তো এখানে দেখতেই পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে আমি ক্লিক করে দেব। তো এখানে আসার পরে আপনি সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো এখানে কান্ট্রিতে ক্লিক করবেন, হাতের আঙ্গুল দিয়ে নিচে করলে অথবা এখানে সার্চ করে লিখে আপনি বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে বাংলাদেশ আমি সিলেক্ট করে দিব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে টাকা ট্রান্সফার করার জন্য আপনি কোন প্রসেসে টাকা দেশে ট্রান্সফার করবেন, আপনি কি মানিগ্রাম করবেন, আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠাবেন, আপনি কি ওয়ালেট টাকা পাঠাবেন। মানিগ্রাম হচ্ছে আপনার পিন নাম্বার, যে পিন নাম্বারে টাকা পাঠাবেন, নাকি আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, নাকি আপনি ওয়ালেটে মানে বিকাশ নগদে টাকা পাঠাবেন, বিকাশ নগদ রকেট যেগুলো আছে এগুলো টাকা পাঠাবেন। আমি যেহেতু বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করব সেই জন্য এখানে ব্রাউজ অল ব্যাংক এখানে ক্লিক করে দেব। এরপর আপনি বাংলাদেশের কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, আমি যেহেতু এই টাকাটি বাংলাদেশ ইসলামী ব্যাংকে পাঠাবো এখান থেকে বাংলাদেশ ইসলামী ব্যাংক সিলেক্ট করে দিলাম। তো এরপর দেখতেই পাচ্ছেন ফুল নেম অফ বেনিফিশিয়ারি। তো এখানে যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার ব্যাংকে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো নামটি লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন রিলেশন। তো আমি যে টাকা পাঠাবো যার অ্যাকাউন্টে তার সাথে আমার সম্পর্ক কি সেটা এখানে লিখে দিতে হবে। তো তার নিচে আমাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো তার নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক রাউটিং নাম্বার। এখানে বলতে পারেন রাউটিং নাম্বারটি কোথায় পাবো, রাউটিং নাম্বারটা কি, আপনাদের প্রশ্ন আসতেই পারে স্বাভাবিক। তো রাউটিং নাম্বারটি হচ্ছে আপনার শাখা, আপনার ব্যাংকের যে শাখাটি আছে সে কোন শাখা সেটাকে এখানে রাউটিং নাম্বার চাচ্ছে তারা। তো আপনি রাউটিং নাম্বারটি কোথায় পাবেন, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, যেমন ধরেন আমার বাড়ি ঢাকা দোহারে, আমি যদি এখানে গুগলে গিয়ে সার্চ করি ইসলামী ব্যাংক ঢাকা দোহার রাউটিং নাম্বার, সার্চ করলে কিন্তু দেখতে পাবেন এখানে রাউটিং নাম্বার চলে আসছে। অর সিটি ব্রাঞ্চ নেম, আপনি যদি রাউটিং নাম্বার না দেন শুধু এখানে একটা দিলে কিন্তু হয়ে যাবে। তো তারপরও যেহেতু আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে লিখে দিচ্ছি। এরপর আপনি ফাইন ক্লিক করে দিবেন। তো ফাইন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি নিচে দেখতে পাবেন রাউটিং নাম্বার দেখাবে এখানে ওই সিটিতে কতগুলা ব্যাংক আছে, শাখা আছে।
তো ওই ব্যাংকের সমস্তগুলো সবগুলো রাউটিং নাম্বার এখানে দেখাবে। এখান থেকে আপনি সেই রাউটিং নাম্বারটি সিলেক্ট করে দিবেন। আমি আমার সিকিউরিটির স্বার্থে আমি অনেক কিছু হাইড রাখবো, সেগুলো আপনারা দয়া করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এরপর একবার আপনি ভালো মতো সব একবার দেখে নেবেন, যে সব কিছু ঠিকঠাক থাকে আপনি চেক ক্লিক করে দিবেন। তো চেক ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু ঠিক চলে আসছে। তো এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দেব। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনি যার এক বেনিফিশিয়ারি অ্যাড করতে চাচ্ছেন তার বয়স কত এবং তার ন্যাশনালিটি কোন দেশের। তো এগুলা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। তো আমি এগুলো স্কিপ করে দিতাম, যেহেতু আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি সেই ক্ষেত্রে আমি এগুলো পূরণ করে দিচ্ছি। এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো গাইস, এরপর আপনার বার্ক অফিস থেকে আপনার মোবাইলে ফোন আসবে। আপনি যে নাম্বারটি দিয়ে বার্ক ওয়ালেট ওপেন করেছেন, বার্কের অ্যাকাউন্ট ওপেন করছেন যে নাম্বারটি দিয়ে, সেই নাম্বারে ফোন আসবে। তো তারা আপনার কাছে জানতে চাইবে আপনি কি বার্কের অ্যাকাউন্টের অ্যাড বেনিফিশিয়ারি করতে চাচ্ছেন। যদি করতে চান তাহলে 1 চাপুন অথবা 9 চাপুন, এগুলো তারা বলবে। তারা যেটা বলবে সেটাই এখানে ক্লিক করে দিবেন। এবং তারা এটা বলতে পারে যদি আপনি এটাকে না চান তাহলে 2 চাপুন। তো আমার বেনিফিশিয়ারি একটা হয়ে গিয়েছে। তো এখন চাইলাম এখান থেকে টাকা সেন্ড করতে পারবো। তো আমি এখন চাইলে বাংলাদেশে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো, যেটা এখন আমি বেনিফিশিয়ারি অ্যাড করলাম। তো গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা কিভাবে টাকা ট্রান্সফার করবেন বা আপনার বেনিফিশিয়ারি যে অ্যাড হয়েছে আপনি সেটা কোথায় পাবেন। তো সেই জন্য আমি চলে যাচ্ছি আমার হোম পেজে গিয়ে আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করে দিব। তো এখানে আসার পরে একটু আপনার ফিঙ্গার দিয়ে একটু নিচে করলে দেখতে পাবেন আমি যেটা এখন বেনিফিশিয়ারি অ্যাড করেছি সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমি সেন্টে যদি ক্লিক করি, তো আমি যদি এখানে লিখে দিই সৌদি আরবের কত রিয়াল অথবা বাংলাদেশে কত টাকা আমি পাঠাতে চাই সেটাতে লিখে দিই। এরপর এখানে কন্টিনিউ ক্লিক করে দিই, তো আমার এই টাকাটা এখানে সেন্ড করার অপশনটা চলে আসবে। তো এ নিয়ে আমি সামনে ভিডিও দিব, অবশ্যই আপনারা দেখবেন। তো আজকে শুধু ভিডিও ছিল কিভাবে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেটাই। তো গাইস, এই ছিল আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, কথা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।